Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. বার্ধক্য ভাতার লিস্টে নতুনদের অনেক নাম কিন্তু সংযোজন করা হয়েছে। তো কত পরিমাণ নতুন নাম সংযোজন হয়েছে বার্ধক্য ভাতার লিস্টে, সেটা আমরা আজকের এই আপডেটটিতে দেখে নেব। এবং নতুনদের যারা সংযোজিত হয়েছে লিস্টে, তারা কবে থেকে বার্ধক্য ভাতার টাকা পাবে, সমস্ত আপডেটটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। দেখুন, বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। এবার রাজ্যের আরও 50,000 মানুষ এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোডের কাজ কিন্তু শুরু হচ্ছে। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে থাকেন। মাসিক 1,000 টাকা করে কিন্তু তাদেরকে দেওয়া হয়। বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে কিন্তু অন্যতম। 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের 1,000 টাকা করে ভাতা প্রদান করে রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের কিন্তু আবেদন গ্রহণ করা হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, রাজ্যের আরও 50,000 বৃদ্ধদের এই প্রকল্পের আওতায় কিন্তু আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে প্রায় 20,15,000 মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমান ভাতা দেওয়া হয়ে থাকে। মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে দেওয়া হয়। মোট প্রাপকদের সঙ্গে আরও 50,000 সুবিধাভোগীর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো। সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। এই খাতে 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কিন্তু কেন্দ্র কিছু সাহায্য করে থাকে। কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় কিন্তু 200 টাকা, বাকি টাকা কিন্তু রাজ্য সরকারকেই দিতে হয়। বার্ধক্য ভাতার জন্য কিন্তু মোট 150 কোটি টাকা রাজ্যের ভাড়া থেকে খরচ করা হয়ে থাকে। কেন্দ্রের প্রদত্ত অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধাভোগীদের নাম তোলার কাজ কিন্তু শুরু করা হয়েছে। দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ কিন্তু দিয়েছে সরকার। খুব শীঘ্রই 50,000 নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীদের কিন্তু জানানো হয়েছে সংখ্যার পরিমাণটা। সাধারণত যে সমস্ত ব্যক্তি 60 বছরের ঊর্ধ্বে বয়স এবং তাদের কাজ করার ক্ষমতা নেই, তাদেরকেই কিন্তু এই আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য 55 বছর হলেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা কিন্তু উভয়ই আবেদন করার সুবিধা পাবেন। রাজ্য সরকারের দেওয়া এই অর্থের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছে ইতিমধ্যে। রাজ্যের বয়স্ক মানুষরা কিন্তু বিশেষ আস্থাশীল হয়ে উঠেছেন রাজ্য সরকারের প্রতি এই প্রকল্পের জন্য। এর আগেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মহিলাদের দেওয়া হচ্ছে, তাদেরকেও 60 বছর পেরিয়ে গেলে কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে। লোকসভা নির্বাচনের পরে এই বার্ধক্য ভাতা নিয়ে সরকার আরও একটি বড় পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে সাধারণ মানুষজন। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.